দেখে নেবো কিভাবে করতে হয়। আমার সমস্ত ছেলেদের অলরেডি ট্রেনিং দিয়েছি। আপনি একটা জাস্ট উদাহরণ দিন তো, যে পঞ্চায়েত ডিপার্টমেন্টে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সিপিএম বেড়েছে। 11 মাসে এই মমতা ব্যানার্জি একটা করে ফাইল বার করলো না তার তৃণমূল। পঞ্চায়েত একটা অনুযায়ী গ্রাম উন্নয়ন সমিতি করা উচিত। গ্রামের লোকের হাতে থাকবে ক্ষমতা, ব্যাংকে থাকবে টাকা। আমি সে সমস্ত জার্নালিস্ট বন্ধুদের বলে দিচ্ছি, ওদের কি বলবো, একটা ব্যাপারে এই বিষয় নিয়ে তো লেগেই না যে কেন গ্রাম উন্নয়ন সমিতি কেন গঠন করা হলো না, এবং যে সিপিএম এখন বিরোধী তারা কেন উচ্চ করছে না। বারবার বলছি, সিপিএম আর তৃণমূল মধ্যে সে ব্ল্যাকমেলিং এর রাজত্ব রাজনীতি। এর জন্য দরকার নতুন যুবক। তাই যুবকরা সব উঠো থাকো, যেটা স্বামী বিবেকানন্দ বলেছেন। আমরা নিজের স্পিচে অভিজিৎ দাস এইটা অ্যাড করুন, সাউথের শঙ্করাচার্যকে 1 মাস জেলে রাখা হয়েছিল। অন্য কোনো সম্প্রদায়ের লোককে, কোনো পাদ্রীকে, কোনো ওদের প্রিস্টকে 2 দিন জেলে বন্ধ করে দেখাও। কালকে আমি আডবাণী সাহেব একটা মিটিংয়ে আমি কথা বলবো। ভাষণ শুনেছি, কিন্তু আজ যদি আমার চোখেও খোলালো, যদি লোকেদের সামনে বুক খুলে নির্ভীক হয়ে কোন লোকেরা ভারতীয়দের জন্য কথা বলতে পারে, যে মিডিয়াকে এইভাবে চ্যালেঞ্জ করতে পারে, তা একটা লোক আছে, সেটা হলো অভিজিৎ দাস। ডিজার্ভ টু বি আ ন্যাশনাল লিডার। আমি এত জায়গায় মিটিং করলাম, এত জায়গায় র্যালি করলাম, কিন্তু আমার মনে হয় সবাই সত্যি কথা বললো, কিন্তু এত নির্ভীকভাবে, বিনা কিছু ভয় পেয়ে, সবাইকে সম্মান দিয়ে যা কথাটা ভুলে গেল, বুকে পাটা চাই তার জন্যে। পরে আসলো একটা গান্ধী যে কথা বললো বুকের পাঠা দিয়ে, আগেকার গান্ধীতে ছিল না। নতুন একটা গান্ধী এসছে, ওই গান্ধীটা হলো আমাদের বিজেপির গান্ধী। সে যদি গীতাতে হাত রেখে কিছু কথা বলেছে, তো সে চলে যায় এনএসএ এর ভেতরে। কিন্তু একজন বলে কি তাকে তার উপর রোলার চাপিয়ে দেবো, তার কিছু হয় না। 10-12 দিন হয়েছে আমি বিজেপি সাপোর্টের সবটা কথা বলছি, কোনো মিডিয়াতে কথা লেখা নেই। ইউ রাইট মিস্টার অভিজিৎ দাস। ববি, আমি যখন এদিকে কথা বলতে আসি, যখন গান গাইতে আসি, তো লোকেরা হাজার হাজার টাকার টিকিট কেটে 25,000 লোকেরা আসে আমার গান। আমি প্রত্যেক জায়গায়, গ্রামে গ্রামে, ছোট ছোট জায়গায় গিয়ে মিটিং করছি, কিন্তু কোনো জায়গায় কোনো উচ্চ বাচ্চা কিছু নেই। এখন আমি ওদের জন্য স্টার না, কারণ আমি বিজেপিতে। বিজেপি সাম্প্রদায়িক কেন বলা হবে? বিজেপিকে সাম্প্রদায়িক কেন বলা হবে? সাম্প্রদায়িক তারা যারা বিজেপিকে সাম্প্রদায়িক বলে। তারা কথা বলে 10%-15% লোকেদের জন্য। আমাদের দেশের 10-15% প্রতিশত লোকেদের জন্য ওরা কথা বলে। অফিসিয়াল ম্যানিফেস্টোতে তাদের কথা বলে, অফিসিয়াল ম্যানিফেস্টোতে লিগালি। সেটা সাম্প্রদায়িক না? আর বিজেপি যারা 90%-80% লোকেদের জন্য কথা বলে আর বলে দেশের সবাই সমান, দেশের সবাই সমান, কোন ধর্মর বেসিসে কোনো রিজার্ভেশন আর কোনো কিছু হবে না, তো তারা হয়ে গেল সাম্প্রদায়িক। আমি জয়েন করেছি মাত্র 10 দিন হচ্ছে বিজেপি, এই জন্য 10 দিন আগে জয়েন করেছি। যদি আর 6 মাস আগে জয়েন করতাম তো হতে পারতো আমাকে কেউ বলতো কি তুমি কন্টেস্ট লড়ো, তোমাকে এদিক থেকে ইলেকশন লড়তে হবে। সেটা আমি চাইনি। আমি সবসময় চেয়েছি, আপনারা আমাকে অনেক কিছু দিয়েছেন, আপনারা আমি ফেরত কিভাবে দেবো? গান তো আপনারা সকাল বিকেল রেডিওতে, টিভিতে, সিডিতে সবসময় গান শোনেন। আমি চিন্তা করছি না আমি 20,000 লোকের সামনে গাইবো, কিন্তু আমি যদি দিতে চাই, তোমাদের চাই পরিবর্তন। পরিবর্তন আপনারা ঠিক বলেছে অভিজিৎ দাস, কি আপনারা ভোট কাকে দিন চলবে, ওনাকে ভোট। আমিও বলছি আমরা ভিক্ষা চাইবো না আপনাদের কাছে, কি ভোট দিন, ভোট দিন। আপনি জানেন সেন্টারে কি হবে এখন? 1-2 জনকে গালাগালি দিচ্ছে যারা, এখন 1-2 জনের মুখে থুতু ফেলছে। তার কত বছর থেকে, কিছুদিন পর সেন্টারে গভর্নমেন্ট হবে আর তারা দে উইল বি পার্ট টুগেদার, তারা একসাথে হবে সেন্টার গভর্নমেন্টে। মানে তাই পার্টিরা একসাথে কোনোদিনও হতে পারবে না, কারণ সেটা ধোকা হলো পাবলিকের, সেটা ধোকা হলো আপনার ধোকাটা। আপনাদের একটা পার্টিকে গালাগালি দিয়ে আপনাদের ভোট নিচ্ছে, আপনাদের ভোট নেওয়ার পর বলে যাচ্ছে তোমরা যাও, তোমরা কে, তোমরা ভোট দিয়ে দিচ্ছ, বাড়িতে গিয়ে ঘুমো। এবার আমরা যাকে গালাগালি দিচ্ছি তাদের সাথে বসে আমরা পার্টি করবো, পার্টিবাজি করবো, আমরা গভর্নমেন্ট বানাবো। আমি ভোট দিতাম না, আপনারা অনেকটা ভোট দেন না কেন? আমি সত্যি কথা বলবো এই জন্য কি আপনারা সবাইকে ঘৃণা করেন, কি এ যাবে সেম, এ যাবে সেম। সবাই একটা পরিবর্তন যদি আসছে 2 বছরে 1 বছরে, তারাও সেম, তারা শুধু মার্কাট আর আন্দোলনই জানে তো না।
আমাদের ন্যানো প্রজেক্ট, আমাদের নন্দীগ্রাম, আমাদের সিঙ্গুর কি একসাথে বসে হতে পারতো না জিনিসটা? কিন্তু করতে দেওয়া হবে না। আমি চাই আমাদের আত্মসম্মান। আমি কোনো লিডার না, আমি কোনো নেতা না। নেতা হলে 6 মাস আগে বিজেপি জয়েন করে এক জায়গা থেকে ইলেকশন লড়তাম। আমি সাহেবের সাথে, কেন কি আমি দেখি, দেখো তোমরা ভোট দিয়ে চলে আসো বাড়িতে, তারপর বাড়িতে বসো না, চুপ করে বসো না। তুমি যাকে ইচ্ছে ভোট দাও, চলবে। ও ভিক্ষা চাইছে, আমিও ভিক্ষা চাইছি না, কিন্তু ভোট দেওয়ার পর আপনাদের ডিউটি, যে আপনাদের দিক থেকে ইলেক্ট হয়ে আসবে তাকে জিজ্ঞেস করবেন, এই কি হচ্ছে এবার, বল কি হচ্ছে এবার, সেটা চাই। কোথাও পুরো দেশে চাই। আমরা চাই পরিবর্তন, আমরা চাই নিজেদের সম্মান। কতগুলো প্রোডাক্ট মেড ইন বেঙ্গল, মেড ইন হাওড়া, মেড ইন ক্যালকাটা, মেড ইন দুর্গাপুর দেখতাম। কোথায় সেইগুলো মেড ইন বেঙ্গল? সব বন্ধ হয়ে গেছে, কিছু নেই। গাড়ি, কারখানা, কার কিছু তৈরি হচ্ছে না। আমিও খুব উত্তেজিত হয়ে যাচ্ছি। আমি বেশি উত্তেজিত হলাম অভিজিৎ দাসের স্পিচ দিয়ে। আপনার কথা দিচ্ছি আপনাকে, যদি আমি সুযোগ পাই, কাল আডবাণী সাহেবের সাথে আমি 2টো মিটিংয়ে থাকবো, কিংবা আমি যখন দিল্লিতে ওনার কাছে যাব, আমি ওনার ছেলের মতন, বাড়ির লোকের মতন আমি ওনাকে পার্সোনালি বলবো কি যে যদি বিজেপিকে বেঙ্গলে আনতে হয় তো অভিজিৎ দাসের মতন একটা লিডার করো বিজেপি। অভিজিৎ দাসের মতন লিডার বিজেপিতে চাই। আমি আপনার কথা দিচ্ছি, শুনুন একটা কথা আরো, যদি অভিজিৎ দাসের মতন লোক আপনাদের লিডার না হতে পারে, আপনাদের বাচ্চা না হতে পারে, আপনাদের ভাই না হতে পারে, আপনাদের ফ্যামিলির ছেলে না হতে পারে যে লিডার হবে, তো এটা আপনাদের জন্য দুর্ভাগ্য। আমি বলছি, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যেদিন অভিজিতের ইলেকশনের পর যখন বিজয়ী দিবস হবে, যখন র্যালি হবে, তার পরের দিন আপনাদের জন্য আমি স্পেশালি নিজের 30টা অর্কেস্ট্রা, পুরো 30 জন বাদ্যযন্ত্র নিয়ে কলকাতা, বম্বে থেকে নিয়ে এসে 3 ঘন্টার ফাংশন আমি করবো। এটা আমি কথা দিয়ে গেলাম, আপনারা আমাকে দেখবেন টিভিতে। আমি আপনাকে কথা দিলাম, যখন অভিজিৎ জিতবে, ওর যেটা খুশি নেই, যখন আপনারা জিতবে খুশি, আপনাদের সাথে বসে আমি এদিকেই আপনাদের জন্য 3 ধরবার পর হিসাব নিতে হবে আপনাকে। এবার আপনারা শুনে চলবেন না। কেউ দেশের সুরক্ষা নিয়ে কেউ কথা বলছে না, দেশের সুরক্ষা নিয়ে। আমি নিজে জানি এই মিডিয়াওয়ালারা কি করছে। এরা ভিডিও নিয়ে সব জায়গায় দাঁড়িয়ে থাকে। এরা আমাদের বর্ডারে একসাথে 12টা বর্ডার সিকিউরিটি ফোর্সকে ওদিকে ওই পারে নিয়ে গিয়ে মেরে ফটো এসছিল। আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের পুলিশ ওদের ওদিক থেকে রোজ লোকেরা ঢোকে, সবাই জানে না। তো সেন্টার কিছু বলছে না, এদিকে কিছু বলছে। এটা কি হচ্ছে? খুব ভালো কথা বলেছে, 200 টাকা আমাদের পার হেড আমরা ওদের খরচার জন্য দিচ্ছি। এই ভোট ব্যাংকের রাজনীতিটা সরিয়ে দাও, যেটা বিজেপি সবসময় বলে আসে ওপেনলি, কি ভোট ব্যাংক। 2-3 বছর আগে ভয় লাগতো কি বন্দে মাতরম বলে আমাকে পুলিশে উঠিয়ে না নিয়ে যায়, ভয় লাগতো এই গভর্নমেন্ট কি কোন সময় বন্দে মাতরম আর জয় শ্রীরাম বললে আমাদের উঠিয়ে নিয়ে যাবে। আজকে খুব ভালো লাগছে আপনাদেরকে এসে শুনছি। এটা বম্বেতে আমি শুনতে পারি না। জয় শ্রীরাম, নমস্কার, ধন্যবাদ। चाहे न चाहे जमाना हमारी चाहतों का मिट ना सकेगा फसाना वादा रहा सनम होंगे जुदा हम चाहे न चाहे जमाना। এখন আপনারা সবাই সমাপ্তি ভাষণ দেবেন। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের এখানে আজকের নির্বাচনী সভা। আমি শুধু এই কথাই বলছি, অভিজিৎ দাসের যে শক্তির উৎস, তিনি হলেন স্বামী বিবেকানন্দ যে ভারতবর্ষকে রেখেছেন, সেই ভারতবর্ষের দিকে দৃষ্টি রেখে অভিজিৎ এগিয়ে চলেছে। আর তো অভিজিৎ ভট্টাচার্য যে গান করলেন বাংলা মায়ের জন্য, সেই গানের মধ্যেও সেই শক্তি আছে। সেটা হচ্ছে সারদা মা। আর
রামকৃষ্ণ বিবেকানন্দ একত্রিত হয়ে আমাদের ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে আমরা প্রণাম জানিয়ে আজকের সভা শেষ করলাম।